এটা হচ্ছে আমাদের আগের ঘর। এই ঘরটাই এখানে ফ্রিজ ছিল। ফ্রিজটা যেহেতু ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছে তাই এই ঘরটা এখানে অনেক ফাঁকা ফাঁকা লাগছে। আর এইটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘর থেকেও অনেক জিনিস কিন্তু ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছে। কোনো একটা জিনিস তৈরি করতে কত সময় লাগে, কিন্তু ভাঙতে খুবই কম সময় লাগে। এই যে আমাদের এই ঘরে এখানে অল্প কিছু সময়ের জন্য ব্যবহার করা হবে এমন একটা রান্নাঘর তৈরি করা হয়েছিল। সেইটার ওপরে যাতে তেল কাস্টে ভাবটা না লাগে তাই একটা কাপড় লাগানো হচ্ছিল। মা, দিদা আর আমি মিলেই এই জিনিসটা করছিলাম। প্রথমে একটা পেপার ভাঁজ করে তার মধ্যে পিন দিয়ে ওই কাপড়গুলোর ওপর দিয়ে লাগিয়ে দিয়েছিলাম যাতে ওটা ভালো টেকসই হয়। আর সন্ধ্যাবেলা আজকে খেয়েছিলাম ফুচকা। আমি যেহেতু পড়াতে গেছিলাম তাই মা আর দিদা তার আগেই খেয়ে নিয়েছিল। তারপরে অনেক রকমের কাজবাজ করতে হচ্ছিল। তারপরে শেষ পর্যন্ত ঘরে গিয়ে দেখলাম সব জিনিসই প্রায় নেওয়া হয়ে গেছে, শুধুমাত্র খাট আর ডেস্ক আর শোকেসটাই নেওয়া বাকি ছিল। আগে ঘরটা কত জিনিসে পরিপূর্ণ ছিল, আর এখন দেখো ঘরটা কত ফাঁকা ফাঁকা হয়ে গেছে। কাল পরশুর মধ্যে হয়তো ঘরটাও ভেঙে ফেলা হবে, তখন এই ঘরটার আর অস্তিত্ব থাকবে না। তো এই ঘরটার সাথে অনেক বছরের অনেক স্মৃতি কিন্তু জড়িয়ে আছে। হয়তো ঘরটা আর থাকবে না, কিন্তু ভিডিওর মাধ্যমে এই স্মৃতিগুলো থেকে যাবে। পরবর্তীতে যখন ভিডিওগুলো দেখব তখন অনেক স্মৃতির কথা মনে পড়ে যাবে, অতীতেও চলে যাওয়া হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।